বাফুফে ঘোষণা দেয়নি, অথচ ট্রান্সফার মার্কেট বলছে গেল ১৯ মে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। হেড কোচ নিয়োগ নিয়ে আর কত চোর পুলিশ খেলবে বাফুফে? বিস্তারিত বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের ভাষ্য ছিল, কোচ নিয়ে নতুন কোনো আপডেট নাই, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া মাত্রই জানিয়ে দেওয়া হবে ঘটা করে। এখন তো আপডেট নাই। দুদিন আগের যে কথাটা সে কথায় আছি যে আগামী কোচের সাথে যে মুহূর্তে আমরা চুক্তি সাইন করব তখন অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমরা ইনফরমেশন দিয়ে দিব। তবে ক্যাম্প শুরু হওয়ার আগে কোচ চলে আসবে। তবে প্রশ্ন উঠছে, ডুলিকে কি গোপনেই চুক্তি করে রেখেছে বাফুফে? এই মার্কিন কোচ গায়না ন্যাশনাল টিমের দায়িত্বরত ছিলেন। চুক্তির মেয়াদ ছিল টানা আনবিটেন রেকর্ড। তবুও তিনি গেল ১১ মে গায়না থেকে পদত্যাগ করেন। তবে যদি ডুলিকে সবুজ সংকেত দিয়েই থাকে বাফুফে, তাহলে কেন এতদিন ধরে ক্রিস কোলম্যানের নাম নিয়ে এত আলোচনা? মন্ত্রণালয় থেকে সাহায্য চাওয়া, সেটা কি তবে কেবলই ফ্যানদের চাপে? ডুলির মতো একজন কোচ, যেখানে কাবরেরার প্রতিচ্ছবি একই মুদ্রার এপিটোপিট, কাবরেরার প্রতিচ্ছবি তো আমরা দেখতে চাই না। সেক্ষেত্রে তো আমাদের কাবরেরাই ভালো ছিল। যে কোনো একটা হাই লেভেলের কোচ আসলে তো অবশ্যই তার এজেন্টের মাধ্যমে আসবে। ওই এজেন্টের এক কমিশনে একটা ব্যাপার স্যাপার আছে। এতটুকু হেরা যখন না বুঝে, যখন ফাইনাল কোচ যখন যায় যে এজেন্টের ইস্যুতে ওই কোচটা বাদ দেয়, এটা আসলেই বাফুফের ব্যর্থতা। আগামী ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বাফুফে সভাপতির কথা অনুযায়ী ২৪ তারিখ নতুন কোচের অধীনেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।